যখন আপনারা এই কৃষি বিভাগে যাবেন, কৃষি বিভাগে গেলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিতে হবে এবং লগ ইন করতে হবে। আর এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নমস্কার প্রিয় দর্শক, তো কাল আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে কারা টাকা পাবে না আর কি জন্য টাকা পাবে না এবং টাকা পাওয়ার জন্য কি করতে হবে এই বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেছেন যে তাদের ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়ে গেছে এবং কিভাবে তারা কৃষক বন্ধু প্রকল্পে সেই নতুন আইএফসি কোডটি আপডেট করাবেন, অর্থাৎ আইএফসি কোড কিভাবে চেঞ্জ করাবেন, এছাড়াও জমির পরিমাণ কিভাবে বাড়াবেন বা কৃষক বন্ধু সম্পর্কিত যাবতীয় এডিট বা সংশোধন কিভাবে করবেন সেই নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে অনেক মানুষই কিন্তু রিকোয়েস্ট করেছেন। তো আপনাদের রিকোয়েস্টের জন্যই পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসছি। আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আলোচনা করে দেখিয়ে দেব কিভাবে আপনারা নতুন আইএফসি কোড আপডেট করাবেন, অর্থাৎ আইএফসি কোড পরিবর্তন করাবেন বা অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করাবেন বা জমির পরিমাণ আপনারা বাড়াবেন। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি এখনো আবেদন না করে থাকেন, এই প্রকল্পে কিন্তু আপনারা 10,000 টাকা করে পেয়ে যাবেন সর্বোচ্চ জমির জন্য। কত জমিতে কত টাকা পাবেন, কিভাবে আবেদন করতে হয়, বা কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নিজস্ব জমি না থাকে, আপনি যদি ভাগচাষী হয়ে থাকেন বা জমির যদি রেকর্ড না থাকে, সেক্ষেত্রে কীভাবে আবেদন করতে হয়, সেই সকল বিষয় নিয়ে কৃষক বন্ধু রিলেটেড অনেক ভিডিও আপলোড রয়েছে আমাদের চ্যানেলে। সমস্ত ভিডিও লিঙ্ক একসাথে একটি প্লেলিস্ট করে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের যদি দরকার পড়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন ভিডিওগুলি। তো এবার আসা যাক মূল প্রসঙ্গে, কিভাবে আপনারা ব্যাংকের আইএফসি কোড বা অন্যান্য এডিট আপনারা এই আপনার কৃষক বন্ধু প্রকল্পে করবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে এডিট করবার জন্য তো অনলাইন প্রসেস রয়েছে, কিন্তু অনলাইন প্রসেসটা কিন্তু সাধারণ মানুষদের জন্য কিন্তু নয়। সাধারণ মানুষরা কিন্তু এই অনলাইনে কাজটা করতে পারবেন না। কেন বলছি আপনাদেরকে, যখন আপনারা এই কৃষি বিভাগে যাবেন, কৃষি বিভাগে গেলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিতে হবে এবং লগ ইন করতে হবে। আর এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কৃষি আধিকারিকরা যখনই লগ ইন করবে এবং তো সেখানে যখনই আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দিবে, তারা কিন্তু আপনার সমস্ত ডিটেলস সেখানে দেখতে পেয়ে যাবে এবং আপনার যাবতীয় ডিটেলস তারা যেটা চাইবে, আপনি যেটা বলবেন সেটাই কিন্তু তারা এডিট করে দিতে পারবে। তাদের কাছে কিন্তু এই পাওয়ারটা রয়েছে এবং তাদের কাছে এই অপশানটাও রয়েছে, তারা সেখানে কিন্তু এডিট করে দিতে পারবে। আপনারা কিন্তু চাইলে এই অনলাইন প্রসেসে বা অনলাইনে নিজেরা কিন্তু মোবাইল থেকে এটা করতে পারবেন না। একমাত্র করতে পারবেন যদি আপনার কৃষি আধিকারিক দপ্তরের কোনো আইডি পাসওয়ার্ড থাকে, আপনি যদি লগ ইন হতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভব নয়, যাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেহেতু নেই। সাধারণ মানুষদেরকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে না, সরকারি তো একটা নিয়ম কানুন রয়েছে, একটা নির্দিষ্ট নিয়মে গেলেই তবে আপনারা কাজটা করাতে পারবেন। যেমন ব্যাংকে যদি আপনারা আপনার আধার কার্ড নাম্বারটি যুক্ত করতে চান বা ভোটার কার্ডের নাম্বারটি যুক্ত করতে চান, তার জন্য আপনাদেরকে কি করতে হয় না, একটা নির্দিষ্ট ফর্মালিটি মেনটেন করতে হয়। আপনাকে সাদা কাগজে দরখাস্ত দিতে হয়, উপযুক্ত ডকুমেন্টস দিতে হয়, তারপরেই কিন্তু আপনাকে তারা এডিট করে দেয় বা চেঞ্জ করে দেয়। আপনি কিন্তু মুখে বলে দিলেন বা আপনি শুধুমাত্র ডকুমেন্টস দিলেন, সেক্ষেত্রে কিন্তু তারা করে দেয় না, আপনাকে কিন্তু একটা বলে যে দরখাস্ত করার জন্য। ঠিক কৃষি দপ্তরের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়মটাই রয়েছে, আপনাকে কিন্তু একটি সাদা কাগজে দরখাস্ত করতে হবে এবং আপনাকে উপযুক্ত ডকুমেন্টস জমা দিতে হবে কৃষি দপ্তরে। তো আপনারা অলরেডি জেনে গেছেন যে 16 তারিখ থেকে কিন্তু কৃষি দপ্তর অর্থাৎ সরকারি দপ্তর কিন্তু খুলে দিচ্ছে। তো আজকে জামাই ষষ্ঠীর জন্য বন্ধ রয়েছে। 17 তারিখ থেকে কিন্তু 25% কর্মচারী নিয়ে সরকারি দপ্তরে কিন্তু কাজ চলবে। আপনারা কিন্তু সরকারি দপ্তরের যে কাজটা করে নিতে পারেন। তো আপনারা কীভাবে দরখাস্তটি লিখবেন, তো আপনাদের সুবিধার্থে আমি একটি ফরম্যাট তৈরি করে রেখেছি, আপনারা এই রকম একটি দরখাস্ত লিখতে পারেন বা এর থেকে ভালো পারলে ভালো লিখতে পারেন। তো আপনাদেরকে লিখতে হবে মাননীয় সহ কৃষি অধিকর্তা চন্দ্রকোনা ব্লক। তো আপনার ব্লকের নামটি আপনি লিখে দিবেন এবং জেলার নামটি আপনি এখানে লিখে দিবেন। এবার বিষয় আপনি কি লিখবেন না, কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার ব্যাংকের তথ্য পরিবর্তনের আবেদনপত্র। আমি ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ করতে চাইছি, তাই আমি এই রকম ডিটেলসটা এখানে লিখেছি। আপনি যদি আপনার জমির ডিটেলস পরিবর্তন করতে চান, তাহলে এখানে আপনি লিখে দেবেন জমির তথ্য পরিবর্তনের আবেদনপত্র, বা অন্যান্য ডিটেলস যদি পরিবর্তন করতে চান সেই ডিটেলসটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। যদি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চান, ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ করতে চান, অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তাহলে এখানে ঠিকানা পরিবর্তনের আবেদনপত্র বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তনের আবেদনপত্র এইভাবেও কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। এবার এখানে মহাশয় আমি আপনার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, গ্রাম পোস্ট জেলার নাম লিখে দিবেন, একজন স্থায়ী বাসিন্দা, আমার ভোটার কার্ডের নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন এবং কৃষক বন্ধু আইডি নাম্বারটি দিয়ে দিবেন। তো কৃষক বন্ধু আইডি নাম্বার যদি আপনি না জেনে থাকেন,
কিভাবে দেখতে হয় এর আগের ভিডিওতেই কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দিয়েছি। আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়ে খুব সহজেই কৃষক বন্ধু আইডি নাম্বার দেখে নিতে পারবেন। তো সেই ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশনে, ভিডিওর আই বাটনে ও ভিডিও শেষে দিয়ে রাখবো, আপনারা প্রয়োজন মনে করলে ভিডিওটি দেখতে পারেন। আমার কৃষক বন্ধু প্রকল্পে ইউনাইটেড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড দেওয়া আছে, কিন্তু বর্তমানে ইউনাইটেড ব্যাংকের সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যুক্ত হওয়ার কারণে আগের আইএফসি কোডটি পরিবর্তন হয়ে নতুন আইএফসি কোড, এবং যে আইএফসি কোডটি এখন হয়েছে সেই আইএফসি কোডটি এখানে লিখে দিবেন, এত হয়েছে নতুন আইএফসি কোড এই হয়ে গিয়েছে। অনুগ্রহ করে আমার কৃষক বন্ধু আইডিতে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে আগের আইএফসি কোডটি পরিবর্তন করে নতুন আইএফসি কোড যেটা হয়েছে সেটা আপনি লিখে দিবেন, যুক্ত করে আমাকে উপকৃত করবেন। অর্থাৎ আপনি রিকোয়েস্ট করলেন যে আগের আইএফসি কোডটি মুছে ফেলে নতুন আইএফসি কোডটি এখানে অ্যাড করে দেওয়ার জন্য। ইতি আপনার অনুগ্রহী এখানে আপনি একটি সিগনেচার করে দিবেন, এবং যেই দিনে আপনি জমা দিবেন এই আবেদনপত্রটি সেই তারিখটা এখানে লিখে দিবেন, এবং প্লেস আপনার ঠিকানাটি এখানে লিখে দিবেন। এবার এই যে আবেদনপত্রটি আপনি করলেন, এই আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে এবার উপযুক্ত প্রমাণ কিন্তু দিতে হবে। তো আইএফসি কোড পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ আপনি কি দিবেন না, আপনাকে দিতে হবে আপনার রিসেন্ট যে ব্যাংকের পাসবই রয়েছে, যেখানে নতুন আইএফসি কোড স্ট্যাম্প মেরে দিয়েছে ব্যাংকের তরফ থেকে, সেই নতুন আইএফসি কোড সম্পন্ন ব্যাংকের প্রথম পাতার জেরক্স আপনাদেরকে কিন্তু এই আবেদনপত্রের সঙ্গে দিতে হবে, এবং একটা যে কোনো আইডি প্রুফ আপনি ভোটার কার্ডে দিতে পারেন, ভোটার কার্ডের জেরক্সও আপনি এর সঙ্গে দিয়ে দিবেন। এটা গেল আইএফসি কোড পরিবর্তনের জন্য। এবার যদি আপনি জমির তথ্য বাড়াতে চান বা জমির ডিটেলস যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, তার জন্য আপনাকে এই একইভাবে আপনি দরখাস্ত লিখলেন, এবং সেখানে আপনি জমির বিষয়টা উল্লেখ করবেন, এত একর থেকে আমি এত একর করতে চাইছি, জমির জেএন নাম্বার বা জমির দাগ নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, এগুলো আপনি উল্লেখ করে দেবেন। এবং আপনাকে এই আবেদনপত্রের সঙ্গে জমির রিসেন্ট যে রেকর্ড, সেই রেকর্ডটা কিন্তু আপনাকে জেরক্স হিসেবে দিতে হবে, এবং যে কোনো একটা আইডি প্রুফ আপনি ভোটার কার্ড দিয়ে দিবেন। বুঝতে না পারেন জমিটা কীভাবে বাড়াবেন, তাহলে কিন্তু আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে জমি নিয়ে ভিডিও বানানোর জন্য কিভাবে জমি বাড়াতে হয়। পরবর্তী সময়ে আপনাদেরকে জমি নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো অতি সত্বর আপনারা কিন্তু আপনাদের আইএফসি কোডটি এইভাবে আবেদন করে চেঞ্জ করিয়ে নিন, নচেত কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মতো বহু কৃষক কিন্তু এই আইএফসি কোড পরিবর্তন হয়ে যাওয়ার জন্য টাকা পাবেন না। আবার অনেকে বলতে পারেন যে তাদের কৃষি দপ্তর থেকে নাকি বলেছে যে অটোমেটিক নাকি আইএফসি কোড পরিবর্তন করে দেবে, তারা একদমই কিন্তু করে দেবে না, তাদের কাছে অথরিটি নেই অটোমেটিক করে দেওয়ার। আপনি যতক্ষণ না অনুমতি দিচ্ছেন আপনার প্রোফাইলে ঢুকে, তারা কিন্তু কোনো রকম চেঞ্জ করতে পারবে না, তাই আপনাকে কিন্তু অনুমতি দিতে হবে। তাই ম্যানুয়ালি কিন্তু তারা করবে, আপনাকে দিতে হবে, তবেই তারা কিন্তু করবে। অটোমেটিক কিন্তু কেউ আপনার আইএফসি কোড পরিবর্তন করে দেবে না। তো সমস্ত আবেদনপত্রগুলি এবং ডকুমেন্টসগুলি আপনারা কিন্তু কৃষি দপ্তরে গিয়ে জমা করুন, এবং আপনার দেখবেন আইএফসি কোডটি পরিবর্তন হয়ে গেছে, এবং পরবর্তী সময়ে যখন আপনাকে টাকা দেওয়া হবে আপনি কিন্তু সঠিকভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।